শুভ সকাল। আজ মঙ্গলবার, মেহুল তুতুলের স্কুলের সময়। এখানে আমি কালকে শুয়েছিলাম দিবানে, যেহেতু আমার জ্বর ছিল। এখন বেরোচ্ছি দুজনকে নিয়ে স্কুলের পথে। এই বাইকটা নিয়ে যাব। হার্লে ডেভিডসনটা আমি বাইরে রেখেছি, যেহেতু এটা নিয়ে বাইরে বাইরে আমাকে যেতে হয়, তো সেই জন্য এখন লোকালে সেরকম কাজ নেই। আজকেও একটু বাইরে যাব কাজে, তো সেক্ষেত্রে এই বাইকটাই বের করছি। আমার বাড়ি থেকে নিচে রাস্তাতে বাইকটা বের করতে একটু অসুবিধা হয়, কারণ বাড়িটা একটু উঁচু, সেই জন্য গেটের জায়গাটা বেশি ঢাল হয়ে গেছে। গাড়ি বের করার সময় আমি এই জন্য সাবধানে আস্তে আস্তে ব্রেক চেপে চেপে গাড়িটা বের করি। তো চলো বেরিয়ে পড়ি। মেহুল তুতুলের স্কুলে যাওয়ার পথে একটি বড় সমস্যা হচ্ছে রেল গেট। এখানে যদি আমি ফেসে গেলাম তো মোটামুটি 10-15 মিনিটের নামে আটকে যাই। আর আজকে যেহেতু হঠাৎ করে আনন্দ বিহার দিল্লি এক্সপ্রেসটা আসছে, তো সেই জন্য আজকে একটা জ্যাম পড়ে গেল। এই ট্রেনটা প্রতিদিন ছাড়ে না রাধিকাপুর থেকে, তো সেই জ্যাম কাটিয়ে আসলাম স্কুলে। একটু লেটই হয়ে গেল। এই যে দুই মেয়ে এখন স্কুলের ভেতরে যাচ্ছে। তো বাড়িতে আসার পথে গুড্ডি ফোন করেছিল, আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ হবে, তাই পনিরটা নিয়ে আসলাম সাথে করে। তো এটা দিয়ে ও রান্না করবে। বাড়ির ভেতরের কাজও আমার কিছুটা বাকি আছে, বাইরের কাজও কমপ্লিট করে উঠতে পারিনি এখনও। এখন আগে ব্রাশটা করে নিই। সকালবেলা তো যাওয়ার পথে ব্রাশ করার সময় পাইনি, তাই ব্রাশটা ঝটপট সেরে নিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করি। ওদেরকে স্কুলে দিয়ে বাড়িতে আসতে আমার এখন 8টা বেজে গেল। সকাল 8টা বাজে এখন। আমাদের নতুন ঘরে জানালা দিয়ে ভালো ভিউ এবং হাওয়াও আসে ভালো, যেহেতু নর্থ ইস্ট কর্নার, তো সূর্যের আলোটাও সারাদিন ধরে পাওয়া যায়, কিন্তু ঘরটা ঠান্ডা থাকে। ব্রাশ সেরে নিয়ে চায়ে চুমুক দেবো। মাসি চাটা করলো। চা খেতে খেতে গুড্ডির সাথে এখন একটু গল্প করছি। দিদিমণিকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের দিকে। এখন বাজে সকাল 10টা। গুড্ডিকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে মেহুল তুতুলকে নিয়ে ফিরবো। আমার গলিটা এতটাই ছোট যে গাড়িটা ঘোরাতে গেলে আমাকে সামনে নিয়ে ব্যাক করে তারপরে গাড়িটা ঘুরিয়ে বেরোতে হয়। গুড্ডির স্কুল 10:30টার সময়, 10টা 20-র মধ্যে ওকে ঢুকতে হয়। আর মেহুলের ছুটি হয় 10টা 25-এ, আর তুতুলের ছুটি হয় 10:15টায়। তো আমি ওই 10টা 15-16 নাগাদ স্কুলে পৌঁছে যাই। তুতুলের ছুটি হয়ে গেছে। তুতুলকে নিয়ে এখন মেহুলকে নিতে যাব। আগে তুতুল স্কুলে সেরকম মিশতো না, এখন দেখছি মিশছে। মেহুলেরও ক্লাস কমপ্লিট। ওই আর্টের ক্লাস ছিল আজকে শেষে, তো আর্ট করে মেয়ে আমাকে দেখাচ্ছে কেমন করেছে। এখন মেয়ে একা একা জুতো পরছে। এখন ওদেরকে নিয়ে বাড়ি ফিরে তারপরে আমি আমার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। এখন কাজে বেরোনোর আগে একটু দাড়িটা সাইজ করব, করে তারপরে বেরোবো কাজে। এখনকার যেগুলো ইউজ অ্যান্ড থ্রো রেজার বেরিয়েছে সেগুলো আমি ইউজ করি না। আমি পুরনো যে মেশিন রয়েছে সেটা দিয়ে দাড়িটা কাটি, ওটা দিয়ে কাটতে আমার সুবিধা হয়। তো আমি নিজেই দাড়িটা কাটি, সেলুনে সেরকম দাড়ি কাটি না আমি। ছোটোবেলা থেকে একা একা দাড়ি কেটে হাত পুরো পাকা হয়ে গেছে। দাড়ি কাটা কমপ্লিট, এখন বেরিয়ে পড়বো।